যদি আপনার কোমরে ব্যথা হয়, এই কোমরে ব্যথাটা কি শুধুমাত্র পেশির কোমরে ব্যথা, নাকি মাসল টান খেয়ে ব্যথা, নাকি কিডনির পাথরের ব্যথা বা প্রস্রাবের ইনফেকশনের ব্যথা, নাকি পিএলআইডি বা ডিস্ক প্রোলাপসের ব্যথা, কিভাবে বুঝবেন? আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। আপনারা জানেন আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর, এবং ইয়োগা, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, এগুলোর মাধ্যমে কিভাবে রোগ থেকে হিলিং করা যায়, নিরাময় করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলি বা গবেষণা করি এবং ভিডিওতে আপনাদের সচেতন করি। তো আসুন জেনে নেই যে ব্যাক পেইনের এই যে কথাগুলো বললাম, যেটা কিডনির পেইন কিনা, এগুলো কিভাবে বুঝবো। যদি কিডনি স্টোন হয়, কিডনিতে পাথর হয়, সেখান থেকেও কোমরে ব্যথা হতে পারে। সেটা কিভাবে বুঝবেন? এই কোমরে ব্যথাটি আপনার একটানা থাকবে 7 দিন 10 দিন এরকম নয়, বা একটানা সারা দিন থাকবে এরকম নয়। মাঝে মাঝে তীব্র কোমরে ব্যথা হবে, অসহ্য, এবং আবার তারপরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কোমরে ব্যথা একেবারেই নাই, জিরো। তার মানে পাথরটি যখন একটু নড়ে তখন তীব্র কোমরে ব্যথা হয়, আর পাথরটা যখন স্থির হয়ে একটা জায়গায় থাকে তখন হালকা কোমরে ব্যথা হয়। ক্ষেত্র বিশেষে কোমরে ব্যথা একদম থাকেই না। তো এটা হচ্ছে রিদমিক পেইন বলা হয়। অর্থাৎ কোমরে ব্যথা একবার থাকলো, একবার থাকলো না, একবার থাকলো, একবার থাকলো না। এটা কখন? 1 ঘন্টার মধ্যে দেখা যাবে 5-7 বার এই ঘটনাই ঘটছে। আবার এমনও হতে পারে 1 ঘন্টা ব্যথা থাকছে, 1 ঘন্টা ব্যথা থাকছে না। অর্থাৎ রিদমিক পেইন, পিরিয়ডিক পেইন, এটা হচ্ছে কিডনি স্টোনের পেইন। আর যদি প্রস্রাবের ইনফেকশনজনিত বা কিডনির ইনফেকশনজনিত, মূত্রাশয়ের মূত্রনালীর ইনফেকশনজনিত কোমরে ব্যথা হয়, সেটাও কিন্তু কোমরে ব্যথা, সেটা আবার একটানা থেকেই যাবে। আর ব্যাক পেইন আমরা যেটা বলি, অর্থাৎ মাসল পেইন যেটা হয়, সেটার সঙ্গে একটা ইতিহাস যুক্ত থাকবে। ইতিহাসটা কি? হয় আপনি খেলাধুলা করেছেন, হয় হঠাৎ করে ব্যায়াম শুরু করেছেন, ভারী জিনিস তুলেছেন, বাসা বদল হয়েছে, এই রকম কোনো না কোনো কাজের একটা ইতিহাস থাকবে। বা পিছলে পড়ে গেছেন, বা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বা উপর থেকে লাফ দিয়েছিলেন, সেখানে কোমর মচকে গেছিল, ইত্যাদি। ওজনের জিনিস তুলেছেন। মানে এক কথায় এই কিডনি ব্যথা যেটা, কিডনির এটার সঙ্গে কোনো ইতিহাস থাকবে না যে আপনি এই ভারী কাজের পরে কিডনি পাথর হলো, তা না। কিডনি স্টোনের সঙ্গে কোনো ইতিহাস যুক্ত নাই, কিন্তু শুধু ব্যাক পেইন যেটা, মাসল পেইন যেটা, এটার সঙ্গে একটা কাজের ইতিহাস থাকবে। অর্থাৎ 2-1 দিন আগে বা ওই দিন আপনি কোনো ভারী জিনিস তুলেছিলেন, বা পিছলে পড়ে গেছিলেন, বা কোমরে আঘাত পেয়েছেন, সোজা কথা। এটা গেল। এবার আসা যাক ডিস্ক পেইন বা পিএলআইডি। এটা কি? আমরা অনেকেই পিএলআইডি চিনি না। পিএলআইডিটা আসলে কোমরে ব্যথা তো থাকবেই, সাথে পায়ের দিকে ঝিঝি, অবশ, ব্যথা, ভাঁড়, জ্বালাপোড়া সব থাকতে পারে, অথবা একটিও থাকতে পারে। অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে গেলে সেটাকে বলা হয় পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস বা সায়াটিকা। তাহলে আমরা বুঝলাম শুধু মাসল পেইন, কোমরে ব্যথাই থাকবে, কিন্তু ডিস্কের সঙ্গে যদি ডিস্ক পেইন হয়, ডিস্কের কারণে যদি কোমরে ব্যথা হয়, সেটা পায়ের দিকে ঝিঝি ঝিঝি, অবশ বা ব্যথা ছড়িয়ে যাবে। এই হলো ব্যাপার। 4টি জিনিস আমরা শিখলাম। একটা হলো কিডনি স্টোনের ব্যথা, সেটা হচ্ছে পিরিয়ডিক। একটা হলো প্রস্রাবের ইনফেকশনের ব্যথা, যেটা সবসময় একটা চাপা ব্যথা থাকবে, খুব তীব্র নয় কিন্তু চাপা ব্যথা। আরেকটা হলো মাসল পেইন, যেটা কাজের ইতিহাস থাকবে। আরেকটা হলো পিএলআইডি, সেখানেও কাজের ইতিহাস থাকবে, কিন্তু সেই ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাবে। বাস, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সঠিক ডক্টরের কাছে যাওয়াটাও সহজ হয়। কিডনির ব্যথার মতো যদি হয় তাহলে কিডনি ডাক্তারের কাছে যাবেন। আর যদি ব্যাক পেইন অথবা পিএলআইডির মতো বা সায়াটিকার মতো হয়, তাহলে আপনি একজন অর্থোপেডিক্স স্পাইন সার্জনের কাছে যাবেন, অথবা নিউরো সার্জনের কাছে যাবেন। তবে যে কোনো সমস্যায় প্রথমে আপনাকে অবশ্যই স্পেশালিস্টের কাছে না গিয়ে জেনারেল ফিজিশিয়ানের কাছে, আপনার বাড়ির পাশেই যে ডক্টররা আছেন তাদেরকে দেখাবেন। তারা যদি ইনভেস্টিগেশন করে মনে করেন যে এটা হায়ার কোনো স্পেশালিস্টের কাছে যেতে হবে, তখন আপনাকে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেবেন। সবশেষে একটি কথাই বলি যে যদি ডায়াগনোসিসটি সঠিক হয়, রোগ নির্ণয়টা যদি সঠিক হয়, তাহলে কিন্তু অযথা আপনার হয়রানি মুক্ত হয়, আপনি সঠিক ডাক্তার কাছেও যেতে পারবেন। সুতরাং যে কোনো প্রবলেমে সরাসরি স্পেশালিস্টের কাছে না গিয়ে আগে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, বাড়ির আশেপাশের ডক্টরের কাছে যান। তিনি যদি আপনাকে মনে করেন যে স্পেশালিস্টের কাছে পাঠানোর কথা চিন্তা করেন, সেই স্পেশালিস্টের কাছে গেলে আপনার সহজেই সমাধানটা হয়ে গেল। সুতরাং ডায়াগনোসিসটা হওয়া খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আপনার কিসের ব্যথা, তাহলে কিন্তু আপনার স্পেশালিস্ট খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যায়।
একজন রোগী হিসেবে আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য অযথা আপনি যাতে হয়রানির শিকার না হন এবং খুব সহজেই যাতে কিডনি ব্যথা কোনটা, পিএলআইডি কোনটা, কোমরে ব্যথা কোনটা এটা সহজেই বুঝে সঠিক ডাক্তারের কাছে সঠিক চিকিৎসাটি সঠিক সময় নিতে পারেন। যে কোনো কোমরে ব্যথা হলে বা পিএলআইডি সন্দেহ হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্টস করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আর কোমরে ব্যথা শুধু নয়, অর্থোপেডিক্স যে কোনো সমস্যা সম্বন্ধে আপনি নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।